মাটি আমার মা, দর্শক হবে না। গত প্রায় 1.5 মাসে একটা শহর যেন হঠাৎই তেড়ে ফুঁড়ে জেগে উঠেছে। যে বঙ্গবাসীকে অনেকে শুধু রাজনৈতিক তর্কপ্রিয় বলে থাকেন, তারাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলনের নতুন সংজ্ঞা লিখেছে। আর এর শুরুটা করেছেন কয়েকজন ঝকঝকে জুনিয়র ডাক্তার, যারা দেখিয়ে দিয়েছে গান্ধীবাদী আন্দোলনের মধ্যে দিয়ে পুলিশের লোহার ব্যারিকেডকেও হার মানানো যায়। কলকাতার পুলিশ কমিশনারের টেবিলে শিরদাঁড়া রেখে তার হাতেই তার পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়া যায়। দাবিতে অনড় থেকে রোদ ঝড় জলে স্বাস্থ্য ভবনের সামনে ঠায় বসে থাকা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নথি স্বীকারে বাধ্য করে তার কাছ থেকে দাবি ছিনিয়ে আনা যায়। অনেকদিন গা বাঁচিয়ে পিঠ বাঁচিয়ে আমার তো হয়নি, ওর হয়েছে, এইসব ভেবে আমরা চলেছি। আজকে হঠাৎ করে সবাই জেগে উঠেছে, আর কেউ ঘুমোবে না। কলকাতা শহরের অনেকাংশে বেঁকে যাওয়া শিরদাঁড়াটা সোজা হয়ে গেছে। আমরা আমাদের জীবনের কমফর্ট জোন থেকে বেরিয়ে রাজপথে নেমেছি। আজকে প্রথম পর্যায়ের আন্দোলনের ইতি, দ্বিতীয় পর্যায়ে শুরু। অনেকে বলছেন জুনিয়র ডাক্তাররা যা করেছেন ইদানিংকালে কোনো বিরোধী রাজনৈতিক দলও তা করে দেখাতে পারেনি। কেউ কেউ আবার বলছেন রাজনীতির ছোঁয়া এড়িয়েছেন বলেই যে কোনো রাজনৈতিক দলের থেকে সফল আন্দোলন করে দেখাতে পেরেছেন এই জুনিয়র ডাক্তাররা। দল মত নির্বিশেষে তাদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা শহর। আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল, প্রতিবাদ করতে শেখালো। একটা মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেললো হসপিটালের মধ্যে, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করলো আজকে 1.5 মাস ধরে, অভূতপূর্ব। আমি বৃদ্ধ বয়সেও আমি ঘরে থাকতে পারিনি, আমি ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার করে। স্বাধীনতার আন্দোলন থেকে খাদ্য আন্দোলনে বারবার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বাঙালিরা, কিন্তু গত কয়েক বছরে মাঝে মধ্যেই প্রশ্ন উঠেছে বাঙালি কি প্রতিবাদের ভাষা ভুলে গেল? হারিয়ে যাওয়া সেই প্রতিবাদের স্পিরিটটাই যেন ফের ফিরে এলো গত প্রায় 1.5 মাসের আন্দোলনে। একটা মেয়ে প্রাণ দিয়ে যেন সবার সব ভয় মুছে দিল। শেষ হচ্ছে না, অনেক শক্তি আছে এই প্রতিবাদের। তার কারণ এটা কোনো রাজনৈতিক ভাবে প্রতিবাদ নয়, এটা মানুষের মনের ভেতর থেকে প্রতিবাদটা বেরিয়ে এসেছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, সেই কবে লিখে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে বলছেন রবি ঠাকুরের দেখানো পথে ভয় শূন্য চিত্তে শির উঁচু রেখেই নিজেদের দাবির পক্ষে লড়ে গিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ।